শুধু স্পেনেই না, ইউরোপিয়ান যে কোনো দেশে মেয়েরা স্টুডেন্ট ভিসার দিক থেকে প্রায়োরিটি পেয়ে থাকে। 2018-তে স্পেনে যাওয়ার পর থেকে এই 2024 সাল পর্যন্ত আমার জানা মতে 4 থেকে 5 জন ছেলে স্টুডেন্টস ভিসা পেলেও মেয়ে স্টুডেন্টস পেয়েছে প্রায় 8 থেকে 10 জন। নাম্বারটা জাস্ট রেশিও কম্পেয়ার করার জন্য আর বোঝানোর জন্য ব্যবহার করলাম। বাট সত্যি বলতে এর বেশি স্টুডেন্টস বাংলাদেশ থেকে স্পেনে এই কয়েক বছরের মধ্যে যায়নি বলে আমি জানি। আমরা মাথা গোনা কয়েকজন বাংলাদেশি স্টুডেন্টস হওয়াতে প্রায় সবাইকে চিনি জানি। তো মেয়েদের ব্যাপারে ভিসা পসিবিলিটি কেন বেশি, আজ এই ব্যাপারটা নিয়ে কিছু কথা বলবো। স্পেনে আজ পর্যন্ত খুব কম মেয়েকে দেখেছি ইল্লিগালি কাজ করতে। যে কয়জনকে দেখেছি তারাও বাঙালি না, পাকিস্তানি। বাট 90% ছেলে স্টুডেন্টসই স্টুডেন্ট ভিসাতে যে পড়ালেখা বাদ দিয়ে তাদের পরিচিত কারো ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে। কারণ স্পেনে এখনো ইল্লিগাল থেকে লিগ্যাল হওয়ার প্রসেসটা চালু আছে। তাই তো এই ব্যাপারগুলো আমাদের দেশের স্প্যানিশ এম্বাসি খুব ভালোভাবে জানে। স্বাভাবিকভাবে আপনাদের একটা কোশ্চেন করি, দেশের বাহিরে স্টুডেন্ট ভিসার পারপাস কি? অ্যান্সার অনেকটা এমন আসবে যে আমি স্টাডি কমপ্লিট করে ওই দেশে যদি রেসিডেন্ট পারমিট নেয়ার সুযোগ থাকে সেটার জন্য অ্যাপ্লাই করব। আমাকে সেই দেশের গভর্নমেন্ট অ্যালাউ করলে আমি জব অর বিজনেস করব। আর যদি অ্যালাউ না করে তো আমি বাংলাদেশে ফিরে এসে আমাদের দেশে আমার হায়ার এডুকেশন দিয়ে সার্ভ করব। আই মিন দেশের উন্নয়নের জন্য আমার এডুকেশন কাজে লাগাবো। আমরা ছেলেরা সাধারণত তা করি না। স্টাডি শেষে, এমনকি স্টাডির মাঝে ইল্লিগাল হয়ে কাজ শুরু করে দিই। দেন যে দেশে ইল্লিগাল থেকে লিগ্যাল হওয়ার সুযোগ থাকে সে দেশে চলে যাই। যেহেতু সেনজেন ভিসাতে 29টি দেশ ভিজিট করা যায়। অন দি আদার হ্যান্ড একটা মেয়ে কিন্তু এমনটা করবে না। সে স্টাডি শেষ করে যদি ওই দেশে থাকার অপরচুনিটি না পায় তো দেশে ব্যাক করবে। Well, there are exceptions. I am not saying that this is what has to be done. But in most cases, scenarios are likely the same. আবার শুধু মেয়ে বলেই যে রিয়েল স্টুডেন্ট, ছেলে বলে যে সে একজন ইমিগ্রেন্ট, এমনও না ব্যাপারটা। ভিসা ইন্টারভিউতে ফোকাস পয়েন্ট হচ্ছে আমি যে একজন রিয়েল স্টুডেন্ট অ্যান্ড স্টাডি আমার দেশের বাহিরে যাওয়ার মেইন পারপাস, সেটা ভিসা অফিসারকে বোঝানোর মাধ্যমে ভিসা পাওয়ার সম্ভাবনা 80%। বাকি 20% ডিপেন্ড করে অন্যান্য ডকুমেন্টসের উপর। সো মেয়েদের দিক প্রাধান্য দিয়ে কথা বলার জন্য আমার কথাগুলো কাইন্ডলি নেগেটিভ ভাবে নেবেন না। আমি শুধু আপনাদের সামনে বাস্তব অবস্থার একটা প্রতিফলন দাঁড় করাতে চাচ্ছি, যেন আপনারা ক্লিয়ার হতে পারেন যে দেশের বাহিরে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য আপনার নিজেকে কিভাবে গড়ে তুলতে হবে, সেভাবে প্রস্তুতি নিতে পারেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।